রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি একটি ফোরামে তিনি বলেন, ইউক্রেনের মাটিতে কোনো বিদেশি সেনা কিংবা শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হলে রাশিয়া সেটিকে বৈধ নিশানা মনে করবে এবং ধ্বংস করবে। তার এই বক্তব্যে হলরুম করতালিতে ফেটে পড়ে। পুতিনের এই সতর্কবার্তার আগে ইউক্রেনের মিত্ররা ঘোষণা করেছিল যুদ্ধ পরবর্তী নিরাপত্তার জন্য তারা একটি যৌথ বাহিনী গঠন করবে। এর পরদিনই পুতিনের হুঁশিয়ারি কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। পুতিন জানিয়েছেন, প্রয়োজনে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে প্রস্তুত, তবে সেটি হতে হবে মস্কোতে। তবে আন্তর্জাতিক মহল এ প্রস্তাবকে গুরুত্বহীন এবং রাজনৈতিক ট্রলিং হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার অনমনীয় অবস্থানের পেছনে রয়েছে তিনটি কারণ: ইউক্রেনের রুশ বাহিনীর সাম্প্রতিক কৌশলগত অগ্রগতি, চীন, ভারত ও উত্তর কোরিয়ার মতো মিত্রদের সঙ্গে বৈঠক থেকে পাওয়া কূটনৈতিক আত্মবিশ্বাস, পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকরভাবে চাপিয়ে দিতে ব্যর্থ হওয়া। পুতিন বলেছেন তিনি টানেলের শেষে আলো দেখতে পাচ্ছেন, তবে সেই আলো মানে রাশিয়ার বিজয় এবং নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে রাশিয়া থাকবে কেন্দ্রে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন যেখানে যুদ্ধের অবসান ও নিরাপত্তা চায়, সেখানে পুতিনের শান্তি মানে শুধু রাশিয়ার শর্ত মানা। তাই এই অবস্থায় যুদ্ধ থামার সম্ভাবনা এখনও অনিশ্চিত।